ইসলামের বিপক্ষে যারা অবস্থান নেবে তাদের এই সাময়িক গরম কোনো কাজ দিবে না। আজকে হোক কালকে হোক তোমাদের ধ্বংস অনিবার্য, ইসলামের বিজয় অবশ্যই অবশ্যই অনিবার্য অনিবার্য অনিবার্য। সে একটা ছোট্ট ব্যাঙের বাচ্চা ওর কপালের মধ্যে লাত্তি দেয়, এত বড় দুঃসাহস আমার এইরকম জায়গাতে একটা হাতিকে লাত্তি দেয়, এটা তো সাধারণ ঘটনা নয়। তোমাকে 1 মাস সময় দিলাম, এটার কারণ উদ্ঘাটন করবা, তাছাড়া তোমার ধরের থেকে কল্লা আলাদা। প্রধানমন্ত্রী বলছে বাচ্চা নামদার, যদি ধরের থেকে কল্লা আলাদা করতে চান তো 1 মাস অপেক্ষা করার দরকার নাই, এখনই নিয়ে ফেলাম। বলছে কেন? বলছে আমি না জানি হাতির ভাষা, না জানি ব্যাঙের ভাষা, তা আপনি বলে দিয়েছেন ও লাত্তি মারে কেন, আমি কিভাবে এটা আন্দাজ, এটা আমি ইনভেস্টিগেশন করবো কেমন? বাদশা বলছে যে শোনো, রাগ করো না, আমি অতিরিক্ত মেজাজ গরমে তোমাকে এই কথাটা বলছি, তবে ধরের থেকে কল্লা যাবে না। তবে আমার বিশ্বাস আমি যাকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দিছি ওইটা কাউয়া মার্কা না, ওটার মাথায় একটু বুদ্ধি আছে। অতএব তোমার অন্তত পক্ষে চিন্তা ভাবনা করে আদার্স বিষয় আশয় দেখে গবেষণা করে এটা বের করে আমাকে রিপোর্ট দিবে। যাও, সময় দেওয়া হলো। চিন্তা করছে এবার তাহলে চেষ্টা করে দেখি। প্রধানমন্ত্রী গেছে, যাই বলছে কোন জায়গায় হাতি আর কোন জায়গায় ব্যাঙ রে, যাই বলছে এই জায়গায় ব্যাঙ। ব্যাঙ কোন জায়গায় থাকে খুঁজে দেখছে যে ব্যাঙের ছোট্ট একটা গর্ত, খেয়াল করে দেখছে গর্তটা এত ছোট যে ব্যাঙ সিধা হয়ে ঢুকে ভিতর দিয়ে আবার উল্টা হয়ে যে বের হবে উপায় নাই, এই জন্য ব্যাঙের গর্ত ছোট ও ব্যাগ গিয়ারে ভিতরে ঢুকে, মানে পিছনে দিয়েই ঢুকে বসে, আবার যখন বের হওয়া লাগবে সিধা বের হয়। তো ভালো কথা, তাহলে গর্তের মাপও বোঝা গেছে, ব্যাঙের আকারও বোঝা গেছে। কয়বার ব্যাঙটা সরাতো, ব্যাঙ সরাইছে। ব্যাঙ সরাইয়া দেখে পুরাতন আমলে, সেই সকল সুলতানি আমলে মানুষের এরকম শুকনা টাকা ছিল না, আগে মানুষের পয়সা ছিল, আর পয়সার মধ্যে একটু ফুটা থাকতো, ব্রিটিশের ফুটা পয়সা, দেখছেন না? ওই রকম একটা পয়সা ব্যাঙের গর্তের মধ্যে রাখা আছে। ব্যাঙ যখন ব্যাগ গিয়ারে ঢুকে ব্যাঙের পাছাটা পয়সার উপরে পড়ে। প্রধানমন্ত্রী বলছে আমার গবেষণা শেষ, চিন্তা ভাবনা যা করা লাগবে করে ফেলছি। বাচ্চা শেখে বলছে বাচ্চা চিন্তা ভাবনা করে বাইর করে ফেলছি। কই রে বাবারে, 1 মাস টাইম দিয়েছিলাম তখনই তুমি মানো না, আর এখন দেখি আধা ঘন্টার মধ্যে সমাধান। বলছে বাচ্চা ব্যাঙ ছোট হলে হবে কি, ছোট্ট একটা মোহর আছে, কোত্থেকে জানি পাইছে, মুখে করে নিয়ে আসে, ওর ঘরের মধ্যে এটা রাখছে। ব্যাগ গিয়ারে যখন বসে ঠিক মতো শুতেও পারে না, পাছাটা ওর উপরে পড়ে, টাকার গরমে হাতির মুখে লাথি মারে। ওইরকম আমাদের সমাজেও কতকগুলো আছে, নিজেরা অল্প কয় টাকার মালিক হয়ে একটু ক্ষমতা পেয়ে একটু পাওয়ার দেখে একটু 2টা লোক তার পক্ষে স্লোগান দেখে হুঁশ করতে পারে না। অনেক আল্লাহর ওলিদের কোরআনের পক্ষের, আল্লাহর আইনের বিপক্ষে তারা লাথি মারার চেষ্টা করে। ওই ব্যাঙের যেরকম লাথি মারার দ্বারা কিচ্ছু যায় আসে না। ইসলামের বিপক্ষে যারা অবস্থান নেবে তাদের এই সাময়িক গরম কোনো কাজ দিবে না। আজকে হোক কালকে হোক তোমাদের ধ্বংস অনিবার্য, ইসলামের বিজয় অবশ্যই অবশ্যই অনিবার্য অনিবার্য অনিবার্য। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন অপরাধ নম্বর 3 তাহলে কি? আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, যদি চাইতো নিজের মর্যাদা বৃদ্ধি করতে পারত, কিন্তু 3 নম্বর অপরাধ ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, সে নিরেট দুনিয়াদার হয়ে গেল, দুনিয়া ছাড়া কিছুই বোঝে না, দুনিয়ায় কেবল তার টার্গেট, হারাম হালালের বাছ বিচার করে না, দুনিয়া পাইছে দুনিয়া খাইছে, এই ধান্দায় চলে। আল্লাহ বলছেন 3 নম্বর অপরাধ এইটা, আর 4 নম্বর তার অপরাধ হচ্ছে ওয়াত্তাবা হাওয়া। গভীর মনোযোগ দাও যুবক, আল্লাহ রাব্বুল আমিন যেন তোমার আমার কথা এখানে বলছেন। আল্লাহ বলছেন ওই লোকের নবী জানান অপরাধ 4 নম্বরটা ছিল ওয়াত্তাবা হাওয়া, সে তার মন পছন্দ জিন্দেগি গঠন করেছিল, দিল যা চাইছে তাই করে, যতটুক পর্যন্ত কোরআন তার অন্তর অনুযায়ী মানা লাগে ততদিন পর্যন্ত মানে, আর যেই পর্যন্ত তার পছন্দ হয় না সেই পর্যন্ত বাদ দেয়। এরকম মুসলমান আমাদের এলাকায় আছে কি নাই? অনেক মা বোন আমাদের কথা শুনতেছে, আমি মাঝে মাঝে বলি আমাদের অনেক মা বোন সুন্দর পর্দা করে দেখা যায়, কিন্তু যেই না বিয়ে বাড়িতে যায় তখন তার পর্দা উড়ে যায়, ঈদের দিনে তার পর্দা হাওয়া হয়ে যায়, ঠিক না?
বিয়ে বাড়িতে যাইয়া সুন্দর করে যখন ওই কমিউনিটি সেন্টারে এক মহিলার সাথে আরেক মহিলার দেখা, দেখে বলছে বুবু সকলকে চিনলাম, আপনাকে চিনলাম না, আসমান থেকে নেমে আসা পরীর মতো লাগতেছে আপনার। বলছে হরু ব্যাকল, আমি তোর পাশের বাড়ির তসলিমা আপা। কই চিনবো কেমনে, সারা জীবন দেখছি বোরখায়, এখন দেখতেছি বোরখা ছাড়া। বলছে মুখের মেকআপ করছি 2000 টাকার, এখনো যদি বোরখা দেয় তো দেখবে কে? আছে কিনা? ওয়াত্তাবা হাওয়া, আপনার মন যত দূর টানে আপনি তত দূর ইসলাম পালন করেন। আপনার মন যেখানে চায় না আপনি সেখান থেকে বাদ দিয়ে দেন। ঈদের মধ্যে সেলুনের দোকানে গেছে, যাই বলছে দাড়িটা এরকম চিকন করে টান দিবি, তবে টান দিয়ে এই কোনার মধ্যে ফাঁক দিয়ে এদিক দিয়ে মিলাবি, আবার এদিক দিয়ে টান দিয়ে এদিক দিয়ে মিলাবি, নিচে বাদ দিয়ে দিবি। লোকজন বলছে বাপ রে বাপ হেভি দাড়ি রাখছিস তো, বলছে দাড়ি বলবি না, স্টাইল। আছে কিনা? যেই না ঈদে শেষ, এরপর আস্তে করে শেষে দেয়। আল্লাহ নবী দাড়ি কাটতে নিষেধ করলেন, দাড়ি রাখতে বললেন। আর আপনি আপনার মন পছন্দ যখন দাড়িকে স্টাইল বানালেন, আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া। তার রোগ নম্বর 4 হচ্ছে তার মন যতটুকু টানে ততটুকু ইসলাম পালন করে, আর মন যখন বাদ দেয়, টান দেয়, তখন ইসলামও সেখান থেকে বাদ দেয়। এইরকম মুসলমান আমাদের সমাজে আছে কিনা? এই পর্যন্ত তো মাইনর, এটার আরো গভীর আলাপ আছে, বিস্তারিত আলাপ আছে। আপনার আমার সমাজে এমন মুসলমানও আছে, নামাজের ইসলাম ভাল লাগে, রোজার ইসলাম ভাল লাগে, হজের ইসলামও ভাল লাগে, কিন্তু যখনই তাকে বলা হবে আসেন না ভাই আমাদের দেশটা ইসলামের পেনাল কোড অনুযায়ী, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী চলুক, যেই লোক ব্যাংকগুলো হাওয়া করে দিল, টাকাগুলো মেরে দিল, ওই ব্যাংক লুটপাটকারীদের বিচারটা আল্লাহর আইনে হোক। যেই লোকেরা রাস্তা বানানোর কথা ভালো পাথর দিয়া দিছে ওই জায়গায় খোয়া, যেই জায়গায় দেওয়ার কথা সুন্দর সুন্দর বিটুমিন ওই জায়গায় দিছে পোড়া মোবাইল আর কেরোসিন, যেই জায়গায় দেওয়ার কথা মোটা মোটা রড ওই জায়গায় দিছে। আপনারা এখনো ভুলের মধ্যে আছেন ভাই, বাঁশ দেয় নাই, বাঁশ দেয় নাই, দিছে কঞ্চি। বাঁশেরও একটা দাম আছে ওদের কাছে, ওরা কঞ্চি মারছে, ঠিক কিনা? কিন্তু বলা হলো আসেন তাদের বিচারটা আল্লাহর আইন অনুযায়ী করা হোক। সাথে সাথে দাড়িওয়ালা টুপিওয়ালা উনিও তখন বলবে ওইগুলা 1450 বছর আগের মামলা, ওইগুলা এখন আমাদের সমাজে আসলে চলে না। এই কথা যদি বলে তাহলে ওই লোক আল্লাহর কাছে বেঈমান মুরতাদ হিসাবে কিয়ামতের দিনে উঠবে, ওর নামাজ রোজা হজ যাকাত কাজ দিবে না, ঠিক কিনা? আপনার এলাকায় আছে কিনা? বহু এলাকায় এরকম মুসলমান আছে ওয়াত্তাবা হাওয়া, অন্তর অনুযায়ী এত বড় দাড়ি, জুব্বা এত বড় বড়, আসরের নামাজের পরে পান খায়, খিলাল করতে করতে মহল্লায় ঢোকে। ভাই 1000 টাকা একটু হাওলাত দেওয়া যাবে? হাতে টাকা নাই। বলছে ছেলেটাকে ডাক্তার দেখানো লাগবে, বড় বিপদে আছি ভাই, 1000 টাকা দেওয়া যাবে? বললাম হাতে টাকা নাই। বলছে মুরব্বী আপনি ভুল বুঝছেন, আজকে মঙ্গলবার 1000 টাকা দিবেন, আগামী শুক্রবার আল্লাহ বাঁচালে 1250 টাকা রিটার্ন দিব। বলছে ব্যাক কলকাতাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে, বাড়িতে যাওয়ার পরে বলছে 1000 টাকা নে, তবে লাগলে আরো দেওয়া যাবে, তোর শাশি হয়ে ব্যবসা করে, তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা মাগরিবের আজান হচ্ছে, আমি যাই কিন্তু জামাত